এই গরমে কষ্ট হলেও মনে ফুল এনার্জি নিয়ে আমার ছোট্ট সংসারটাকে গুছিয়ে রাখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বরাবরের মতোই তোমাদের সামনে আরেকটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি খুব সকালে উঠেছি, এই গরমের মধ্যে খুব সকালে উঠে কিন্তু আমি বাইরের দিক, যেমন প্রত্যেক দিন বাইরের দিক ঝাড়ঝাড়টা দিই, সেটা কিন্তু ভিডিও করা হয় না। তো আমি কিন্তু প্রত্যেক দিন ডেলি বাই ডেলি রুটিন গ্রামের বউদের যেই রকম কাজ হয় ঠিক সেই রকমভাবেই কিন্তু আমি বাইরের দিক উঠোন পাড় সব কিছু ঝাড়ঝাঁটা দিয়ে কিন্তু আমি আমার রুমের ভিতর চলে এসেছি আমার নিজের সংসারের কাজ করতে। তো এখন আমি কিন্তু ঝাড়ঝাঁটা দিয়েই নিচ্ছি, কিন্তু ছেলে মেয়ে কে এখনও খাওয়াইনি। তার ঝাড়ঝাঁটা দিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি তাদের খাওয়া দাওয়া করাবো। তো আমি আজকে কিন্তু মেয়ে অনেক দুষ্টুমি করেছে, কারণ আমি বিছানাটা উঠিয়ে ওটা চাদর উঠিয়ে কিন্তু আর একটা নতুন চাদর পেতে দিয়েছি, তারপরেও কিন্তু মেয়ে হিসু করে দিয়েছে। সেই কারণে কিন্তু আবারও চাদরটা উঠিয়ে কেচে কিন্তু আমি রোদের মধ্যে শুকোতে দিয়েছি, সেটাই কিন্তু আমি বিকেলবেলায় পেড়ে নেব। কারণ আজকাল তো রোদ দেখতেই পাচ্ছ কি চমৎকার রোদ, আর রোদের যে তাপমাত্রা, তো সেইভাবেই কিন্তু কাপড় কাচা ধোয়া করলেই কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু শুকিয়ে যায়। সেই অনুযায়ী কিন্তু আমি চাদরটা আবার কেচে দিয়েই কিন্তু শুকিয়েও গিয়েছিল। তো এখন আমি রান্নাঘরে এসেই কিন্তু অনেক কিছু করে নিয়েছি অফ ক্যামেরায়। বাসি বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছি, বেশি ছিল না, কারণ রাতের বেলায় কিন্তু আমি মাজা ধোয়া করেই রেখেছিলাম। তো এখন আমি হাজব্যান্ডকে খেতে দেব, হয়তো লেবু পানি আর কিছু কিশমিশ খাবে বলছিল, সেই কারণে কিন্তু আমি কিশমিশটা এনেছিল কয়েকদিন হলো, তো ওইটাই কিন্তু আমি কৌটোতে এখন রেখে দিলাম, যাতে করে সুবিধা মতো বের করতে আর খেতে নিতে পারে, সেই কারণেই কিন্তু আমি কৌটোতেই রেখে দিলাম। তো এখন আমি কিন্তু রান্না বান্না শুরু করব, সেই কারণেই কিন্তু আমি সব কিছু মুছে পরিপাটি করে নিচ্ছি। আর কিশমিশটা কিন্তু আমি এখন রিফিল করে নিলাম, তারপরে কিন্তু আমি গরম পানি করে হাজব্যান্ডকে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। নেমু পানি খেয়ে কিন্তু হাজব্যান্ড চলে গিয়েছে আর আমি আমার কাজে লেগে পড়েছি। তো আমি রান্না বসছি, ভাতটা বসছি কিন্তু 10টা, আমি 10টার মধ্যে কিন্তু রান্নাবান্না শুরু করে দিই। তো ভাতটা বসেই কিন্তু আমি কাটাকুটি করছিলাম সবজি, তো কাটাকুটি করতে করতেই কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে। তো ভাতের মারটা ঝরিয়েই কিন্তু আমি এখন আমার সবজিগুলো রান্না বসিয়ে দেব। তো বেগুন ভাজি করব একদিকে, আর একদিকে করলা আলুর ভাজিটা করে নেব। আর সাথে তো মাছ আছে, সেই কারণেই কিন্তু শুকনো শুকনো খাবার এইভাবেই কিন্তু আজকে আমাদের হয়ে যাবে। তো আমি এক্ষুনি ভাতটাকে নামিয়েই মার ঝরিয়েই কিন্তু আমি এখন দুই দিকেই কিন্তু তরকারিটা রান্না করতে বসিয়ে দিচ্ছি। একদিকে বেগুন ভাজি আর একদিকে কিন্তু করলা আলুর ভাজিটা হয়ে যাবে। তারপরে কিন্তু মেয়েকে গোসল করাবো, কারণ আমি 10টার মধ্যে রান্নাবান্না শুরু করে দিই, যাতে 12টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায়। মেয়েকে গোসল করানো, নিজের গোসল, নামাজ কালাম সব তো আছে, যাতে করে এই সময়ের মধ্যেই হয়ে যায়, সেই রকম ভাবেই কিন্তু আমি কাজ শুরু করে দিই। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো,
আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার বেগুন ভাজা প্রায় হয়ে এসেছে, আর করলা আলুর ভাজিটা কিন্তু আমি বসিয়ে দেব। এই সাধারণভাবেই কিন্তু আমি রান্নাবান্নাটা করে নিয়েছি। তো এইভাবেই কিন্তু করলা আলু ভাজি করলে আমার ভীষণ খেতে ভালো লাগে। আর আমার সব থেকে রুচির সবজি হচ্ছে করলা। এই করলাটা আমি কিন্তু ভীষণ ভালো খাই। তো সেই কারণেই কিন্তু আমার মানে যেইভাবে রান্না করি না কেন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এইভাবে রান্না বান্না করে কিন্তু গোসল করে নেব, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিন্তু আমি আমার বিকেলবেলাটা তোমাদের সামনে চলে আসব, বিকেলবেলাটাই তোমাদের সামনে আসব। তো আমি মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেব, এমনকি আমিও সময় পেলে ঘুমিয়েও নিব। তো এইভাবে তার পাকে কিন্তু হাজবেন্ড চলে আসবে, তাকে খাওয়া দাওয়া মানে করাতে হবে, তাকে মানে খেতে দিতে হবে, গোসল করবে, সেখানেও কিন্তু আমাকে থাকতেই হয়। হাজবেন্ড মানে আমার এইরকমই যে ওখানে কিন্তু আমাকে হাজির থাকতেই হবে, খাওয়া দাওয়ার টাইমে, গোসল করার টাইমে কিন্তু আমাকে তার কাছে থাকতেই হবে। এইরকমভাবেই কিন্তু আমাদের দিনগুলো কেটে যায়। তো এখন আমি চলে এসেছি বিকেলবেলায়। তো আমি এখন মানে আবারও চাদরটাকে সুন্দরভাবে পেতে দিচ্ছি। তো বালিশ কভারগুলো কিন্তু কেচে দিলাম, যে মানে চাদরটা ধুবো আর বালিশ কভারগুলো ধুবো না, কেমন যেন লাগলো। তারপরে কিন্তু সব কিছু কেচে দিলাম, কারণ বালিশ কভারগুলো মানে কেচে দিলাম, যে রোদ তো আছেই, সব কিছু কিন্তু শুকিয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু সব কিছু ধুয়ে দিয়েছি, আবার শুকিয়ে গিয়েছে, এখন আবার নতুনভাবে আমি পেতে নিচ্ছি। তো বলছি মানে বাইরে থেকে মানে অনেক মানে নয়েজ আসছে, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ মানে ওখানে আমাদের বাড়ির পাশেই কিন্তু বাড়ির কাজ হচ্ছে, সেখান থেকেই কিন্তু অনেক কিছুরই নয়েজ চলে আসছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু নয়েজ চলে আসছে, তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর কোনো ভুল ত্রুটি কথা যদি বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তো আর ক্ষমা করো। আর এইভাবেই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো। তো এখন আমি এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। আর তিলে তিলে কিন্তু আমার চ্যানেলটাকে গ্রো করো। তো এটাই আশা করে আমি এসেছি। তো যাই হোক, এটাই আশা করছি, আশা করি ভালোই হবে। তো আমি আজকে মানে তোমাদের সামনে আছি এখান থেকেই, আর এখনই কিন্তু আমি বিদায় নিয়ে নেব তোমাদের মাঝে, আর থাকবো না। তো ভালো থাকো, সুস্থ থাকো।